লক্ষাধিক লোকের লাশের উপরে, রক্তের উপরে তার ক্ষমতা থাকতে হবে। আমরা ভাবিনি যে উনি এবং ওনার দলবল দেশ থেকে বিতাড়িত হয়ে যাবে। তিনি এমন দাপটওয়ালা নারী, কত লম্পজম্প করলেন, কত নর্তন কুর্দন করলেন। আমাদের দেশের রাস্তার ভিক্ষুকদের কাছ থেকেও ট্যাক্স নেয়। এই অমানুষেরা ইতিমধ্যেই গার্ড সিন্ডিকেট, পরিবহন সিন্ডিকেট। তাহলে জিনিসপত্রের দাম বাড়বে না কেন? শেখ হাসিনা নামার 2-3 দিন পর্যন্ত জিনিসপত্রের দাম কিন্তু কম ছিল, এখন আবার আগের জায়গায় চলে গেছে। এরা কারা? যে আগে গ্রাম অঞ্চলে কলেরা রোগ দেখা দিলে বা কিছু রোগ ছিল, মানুষ কথাবার্তা বলা বন্ধ করে দিত, মানে ইশারা। এখন মানুষ ধর্মীয় কথা বলবে যে, তাহলে সে টেক পেয়ে যাবে, সে হলো অমুক দলের লোক, কিংবা সে অমুক পন্থী, কিংবা শেষ পর্যন্ত গোটা জাতিকে তো বললো, ছাত্ররা বললো উই ওয়ান্ট জাস্টিস। তারা বলে যে আমরা বৈষম্য চাই না, আমরা মেধার ভিত্তিতে চাই। রাজাকারের নাতিপুতিরা পাবে। আর তারা তো এটা বলে নাই, তারা তো কোটা বাতিল করতেও বলে নাই, তারা বলেছে একটা সংস্কার, এটা তারা বলেছে। আর তারা বলেছে আমরা চাই নির্বাহী আদেশ পার্লামেন্টে নিয়ে যান, যাতে পরে চেঞ্জ করতে না হবে। উনি নিয়ে গেলেন কোর্টে, তারা তো কোর্টে চায়নি। এইরকম একটা সলচাতুরি করে তার শেষমেশ পরিকল্পনা ছিল যে তিনি এটা চেয়েছিলেন যে অন্তত লক্ষাধিক লোকের লাশের উপরে, রক্তের উপরে তার ক্ষমতা থাকতে হবে। কিন্তু কপাল খারাপ, আল্লাহর ইচ্ছা নাই। এই জন্য আমরা যা চাইও নি। আমরা একজন রাজনৈতিক কর্মী হিসাবে গত 10-20 বছর মাঠের রাজনীতিতে সামনের সারিতে ছিলাম। আমরা ভাবিনি যে উনি এবং ওনার দলবল এতটা কাহিল হয়ে যাবেন, এতটা বিচ্ছিন্ন হয়ে যাবেন, এতটা দেশ থেকে বিতাড়িত হয়ে যাবেন। আমরা চাচ্ছি উনি থাকুন, উনি আবার রাজনীতি করুন, উনি আসুন, বিরোধী দলে থাকুক, আমাদের তো কোনো আপত্তি নাই, কথা বলুক। কিন্তু উনি এইভাবে মানে একেবারে পালাইয়া একেবারে চলে গেলেন। নৈতিক ভিত্তিটা যে কত দুর্বল। 850 বছর আগে লক্ষণ সেন একবার পালাইছিল, আর এরপরে এটাই প্রথম ঘটনা। এরশাদ কি বলছে তার অফিসারে, স্যার আপনাকে কোথায় নিরাপদ দিতে হবে, সৌদি আরবে না পৃথিবীর অন্য কোন দেশে আমরা আপনাকে আমাদের বিমানে আমরা নিরাপদে, আপনার গায়ে কেউ হাত তুলবে এটা আমরা হতে দেব না। তিনি বলছেন না না, আমি কোথাও পালাইয়া যাব না, তোরা আমাকে অ্যারেস্ট কর, আমি জেলে যাব, আমার জনগণের সাথে থাকবো। জেল থেকে ইলেকশন করে 5টা সিটে পাস করছে। আর তিনি এমন দাপটওয়ালা নারী, কত লম্পজম্প করলেন, কত নর্তন কুর্দন করলেন, নাচ গান, মদ, নারী, ক্ষমতার বাহাদুরি, চারি জুড়ি সব কোথায় গেল? দেখেন, রক্তের দাগ এখনো শুকায়নি, ছোপ ছোপ রক্তের দাগ আমাদের চোখের সামনে। এই সিটি কর্পোরেশন নর্থ এলাকায় 136 জন শহীদের লাশ পেয়েছে। আর সিভিয়ার একেবারে মানে গ্রেভ যারা আঘাতপ্রাপ্ত হয়েছে এরকম হলো 250। চোখ নাই, পা নাই, কারো চোখ পা দুইটাই নাই, এরকম এখনো হাসপাতালে তারা মৃত্যুর সাথে, তারা যন্ত্রণার সাথে নিজেকে মানাই নেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু নির্লজ্জ, বেহায়া, বেশরম কিছু মানুষ তারা ভাঙচুরের কাজে লিপ্ত, তারা লুটতরাজ করছে, তারা ইঞ্চি ইঞ্চি ভাগ করে নিয়েছে অলরেডি। এইটুকু তোমার, এইটুকু আমার, এইটুকু আমার, এবং তারা ভিক্ষাবৃত্তি শুরু করে দিয়েছে। আমরা জানেন এই ভিক্ষুকরা আমাদের দেশের রাস্তার ভিক্ষুকদের কাছ থেকেও ট্যাক্স নেয়। এই যে ভিক্ষুকরা যে ভিক্ষা করে, এদের কাছ থেকে একটা গ্রুপ আছে, তুমি আমাকে 1000 টাকা দিবা, হলো 12টা পর্যন্ত, 12টার পর থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত আর একটা গ্রুপ, তুমি আর 1000 টাকা দিবা। ভিক্ষুকের উপর চাঁদার ট্যাক্স বসাইয়া যারা খায়, এগুলো মানুষ না অমানুষ। এই অমানুষেরা ইতিমধ্যেই গার্ড সিন্ডিকেট, পরিবহন সিন্ডিকেট। তাহলে জিনিসপত্রের দাম বাড়বে না কেন? শেখ হাসিনা নামার 2-3 দিন পর্যন্ত জিনিসপত্রের দাম কিন্তু কম ছিল, এখন আবার আগের জায়গায় চলে গেছে। এরা কারা? আমি বিশ্বাস করি না যে কোনো পলিটিক্যাল পার্টি বা তার নেতা কর্মীদেরকে এটা বলে দেয়, কিন্তু আমি এটা বিশ্বাস করি কিছু কোলাঙ্গার, মানবতার দুশ্মন পলিটিক্যাল পার্টি আর তার লিডারদেরকে ব্যবহার করে এটা করে। আমরা পলিটিক্যাল পার্টির লিডারদেরকে বলবো, আপনাদেরও একটু সচেতন হওয়া দরকার আছে।